আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে আলু ও ডিম দিয়ে একটি অসাধারণ স্বাদের জলখাবার রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। কড়াইয়ে 1 চামচ মতো সাদা তেল দিয়ে অল্প একটু জিরে, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে 4টে মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। কুকারেতে কয়েকটা সিটি লাগিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আলু ঠান্ডা হয়ে গেলে হাতে করেই ম্যাশ করে নিয়ে তেলের ওপর দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেলে মশলার সাথে আলুকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলু যেন একেবারে ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আলুটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটা দিয়ে রেসিপিটা তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। আটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সব কিছুকে ভালো করে গ্যাসটা অফ করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন আটাকে আলুর সাথে মেশানোর সময় গ্যাস অফ করে দিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে হাতে করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে, বেশ ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। এইবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। লেচি খুব একটা বড়ও হবে না, খুব একটা ছোটও হবে না। যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেই সাইজেরই লেচিগুলো কেটে গোল করে নিচ্ছি। প্রত্যেকটা লেচিকে গোল করে নিয়ে নিলাম। এইবার অন্য একটা প্লেটের মধ্যে 2টো ডিম সেদ্ধ নিয়েছি। ডিম সেদ্ধগুলোকে হাতে করে ভেঙে নিচ্ছি। একেবারে মিহি করার প্রয়োজন নেই, একটু টুকরো বড় বড় রাখবেন। এইভাবে ডিমকে ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু নুন, আর দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো বাদ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। একটা ছোট সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। সব কিছুকে হালকা হাতে, মানে খুব বেশি না মেখে হালকা করে মেখে নিতে হবে। এইভাবে মেখে ডিমটাকে রেডি করে একটা সাইডে রেখে দেব। আপনারাও অবশ্যই সকাল বা বিকালের জলখাবারে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এইবার অল্প একটু ময়দা ছড়িয়ে একটা লেচিকে বেলে নিচ্ছি। এখানে লেচিটা বেলার সময় খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। মাঝারি সাইজের লেচিটাকে বেলে নিলাম। রুটি যেভাবে বেলি সেভাবেই বেলে নেব, তবে রুটির থেকে সাইজে একটু ছোট হবে। এইভাবে বেলে নেওয়ার পর এর ওপর দিয়ে দেব, একটা সাইডে দিয়ে দিতে হবে ডিমটা যে মেখে রেডি করে রেখেছিলাম, সেই ডিম দিয়ে দিচ্ছি। এইভাবে একটা সাইডে ডিম দিয়ে দেব। পরিমাণ মতো ডিম দিয়ে দেওয়ার পর হাতে অল্প একটু জল নিয়ে রুটিটা চারপাশে লাগিয়ে নেব, তাহলে ভাজার সময় খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। অল্প একটু জল লাগিয়ে নেওয়ার পর অন্য সাইডকে ধরে একটা সাইডের সাথে এইভাবে জুড়ে দিলাম। এই শেপের তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। এটা রেডি হয়ে গেল। এইভাবে সবগুলোকে রেডি করে নিয়ে নেব। এইবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। একটা সাইড দেওয়ার পর ভেজে নেওয়ার পর অপেক্ষা করব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য সাইডকেও ভেজে নেব। আর ভাজতেও খুব কম সময় লাগে, মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেবেন, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার আসছে। দুই পাশকে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একটা চমৎকার স্বাদের জলখাবার রেসিপি। আপনারাও রোজ রোজ একঘেয়ে জলখাবার খেতে ভালো না লাগলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, পছন্দ মতো সস দিয়ে সার্ভ করবেন। আর একটাকে আমি কেটে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়। তাই আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারাও অবশ্যই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।